হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। তো আজকে আমরা যাব কক্সবাজারের কলাতলি বিচে, কারণ এই বিচটা খুব বেশি নিরিবিলি এবং শান্ত, যার কারণে এই বিচটাতে আসলে অন্যরকম একটা শান্তি লাগে, অত বেশি মানুষের ভিড় নাই। তো আজকে শুরুর দিনটা আমরা এই বিচ থেকেই শুরু করতে চাচ্ছি। ও মাই গড, এত গরম বালিগুলো, যার কারণে আমরা দোকান থেকে দুইটা ছাতা কিনে নিলাম। আর এত গরম বালি, এর মধ্যে কুকুরগুলো কিভাবে ঘুমায় আছে দেখ। এই যে হুমায়রার কাছে পিঙ্ক কালারের ছাতা, এত রৌদ্র, দেখেন কি রৌদ্রের কি তাপ, মানে এত অসহ্য গরম। বালির মধ্যে হাঁটতেছি, মনে হচ্ছে কি পা আটকে যাচ্ছে আমার, একদম মানে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। বাহিরে যতই তাপদাহ থাকুক না কেন, সমুদ্রে যখন পা ভিজিয়েছি তখন মনে হচ্ছে সমস্ত শান্তি আমার গায়ে জুড়ে এসেছে। এত আরাম লাগছিল পানিটাতে, এত ভালো লাগছিল। তুমি কি করো? কি খেলো? পানি দিয়ে খেলতেছ? বালি দিয়ে? বেচারি সর্দি হয়ে গেছে, আল্লাহ। ওই যে দেখেন সমুদ্রের উপর দিয়ে কি সুন্দর প্লেন যাচ্ছে, আমার খুবই ভালো লাগে দৃশ্যটা দেখতে। ওই যে আমরা পানির মধ্যে নেমে অনেক মজা করছিলাম। আমার বারবার মনে হচ্ছিল আর একটু গভীরে যেতে পারতাম সমুদ্রে। জেটস্কি দেখে আমার খুব বেশি জেটস্কিতে চড়তে ইচ্ছা করছিল, তো হাজবেন্ডের কাছে বায়না করলাম, তো সে আমাকে নিয়ে উঠলো। দেন কিছুক্ষণ পরে আমার ননদ উঠলো, দেন কিছুক্ষণ পরে আমার শ্বশুর শাশুড়ি উঠলো। সমুদ্রের মাঝখানে যেয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম। সমুদ্রের মাঝখানের পানিটা আমরা একটু বেশি নীল। আমরা বেশ খানিকক্ষণ এখানে স্টে করছিলাম আর পরিবেশটা উপভোগ করছিলাম। দেখেন কত সুন্দর না, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মাশাআল্লাহ, প্রশংসা করার মতো। এই যে আমার আব্বু আম্মু আসতেছে, দেখেন একদম মনে হচ্ছে সুপার হিরো এবং সুপার হিরোইন বাইক চালিয়ে আসছে সমুদ্রের মাঝখান থেকে। হ্যালো। ভিজে পড়ে ক্লান্ত হয়ে দেন রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম ক্যাফে দরবারে। তো সন্ধ্যার দিকে আমরা রেস্ট করে আবার চলে আসলাম সুগন্ধা পয়েন্টে। যেহেতু এই বিচটি আমাদের হোটেল থেকে কাছে, তাই ভাবলাম সন্ধ্যাটা এখানেই আমরা কাটাই। বিদ্যানন্দনের তৈরি এই প্লাস্টিকের ভাস্কর্যগুলো আসলে আমরা অনেক দেখেছি টিভিতে, তারপর ফেসবুকে, বাট আজকে আমি বাস্তবে দেখলাম, দেখে আমার কাছে খুব ভালো লাগলো। পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে যে এত সুন্দর ভাস্কর্য করা যায়, সত্যি এটি না দেখলে বিশ্বাস করার মতো না। দেখেন খুব তাৎপর্যপূর্ণ প্রতিকৃতি তুলে ধরেছে আমাদের মাঝে বিদ্যানন্দন। এটি খুব ভালো একটা উদ্যোগ ছিল বিদ্যানন্দনের। আজকে অনেক বেশি ক্লান্ত থাকায় আজকে খুব তাড়াতাড়ি চলে গেলাম একটু সমুদ্র উপভোগ করে।
দেন হচ্ছে রুমে যেয়ে আবার রেস্ট করলাম। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।